নমস্কার, নিউজ প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। এবার এডিসির 28টি আসনের মধ্যে 28টি আসনেই জয়ী হবে ভারতীয় জনতা পার্টি। শনিবার দামছড়ায় আয়োজিত জনসভায় এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রবিবার উত্তর ত্রিপুরা জেলা সফরে গিয়ে বেশ কয়েকটি সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে অংশ নেন ভারতীয় জনতা পার্টির বেশ কয়েকটি সাংগঠনিক কর্মসূচিতে। এদিন দামছড়ায় আয়োজিত জনজাতিদের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের 28টি আসনের মধ্যে 28টিতেই এবার জয়ী হবে ভারতীয় জনতা পার্টি বলে প্রত্যয় ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। बंधुगण, हम लोग चाहते हैं जो भारतीय जनता पार्टी आने वाले दिन जो एडीसी इलेक्शन होने जा रहा है, आप लोग जानते हो 28 वहां पर सीट है और जिस तरह जहां भी जाते हूं मैं वहां पर हम लोग देखते हैं काफी संख्यक जो अभी जनजाति क्षेत्र में हम जाते हैं वहां पर महिला हो या पुरुष हो, सभी लोग अभी उस जगह पर आ रहे हैं। और मैं समझता हूं जिस तरह यहाँ पर आज भी जो मैंने देखा टिप ऑफ द आइसबर्ग है, हम आने वाले दिन 28 जो आसन है, मैं समझता हूं 28 आसन में ये एडीसी इलेक्शन में हम लोग 28 में जीतेंगे, इतना मुझे मालूम है और ये अभी दिखाई दे रहा है यहाँ पर। নীতি আয়োগের স্বীকৃতি অনুযায়ী প্রথম সারির রাজ্য হিসেবে এগিয়ে যাচ্ছে ত্রিপুরা। এবার নতুন এডিসি গঠন করার ক্ষেত্রে জনজাতি সাধারণের এগিয়ে আসার আহ্বানও রাখলেন মুখ্যমন্ত্রী। हम लोग फ्रंट रनर स्टेट के हिसाब से नीति आयोग जिस तरह बता रहे हैं, लेकिन हमारा राज्य अगर आगे बढ़े आपके बिना ये संभव नहीं है। आप लोग है, आप लोग को देख के हम लोग का स्ट्रेंथ भी बढ़ता है दोस्तों। और आने वाले दिन ये त्रिपुरा को एक नया त्रिपुरा बनाना है। माननीय प्रधानमंत्री जी नया इंडिया बनाने जा रहे हैं, नया एडीसी बनाने जा रहे हैं, नया त्रिस्तरीय पंचायत बनाने जा रहे हैं, नया म्यूनिसिपैलिटी बनाने जा रहे हैं, एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा, एक भारत श्रेष्ठ भारत बनाने जा रहे हैं। আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে এডিসির 28টি আসনের মধ্যে 28টিতেই জয়ী হতে পারে ভারতীয় জনতা পার্টি বলে ইতিমধ্যে উঠে এসেছে দলের অভ্যন্তরীণ পর্যালোচনা রিপোর্টে। রাজ্য সরকারের জনমুখী পরিকল্পনা বাস্তবায়নের কারণে জনজাতি এলাকাগুলিতে গ্রহণযোগ্যতা বেড়েছে ভারতীয় জনতা পার্টির। আসন্ন এডিসি নির্বাচনে জনজাতি এলাকাগুলিতে বিজেপিকে প্রজেক্ট করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এডিসিকে তীব্রমথা মুক্ত করতে এবার চলো এডিসির ডাক দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শনিবার কাঞ্চনপুরে জনসভায় এই আহ্বান রাখলেন মুখ্যমন্ত্রী। আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে পাহাড় দখলের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় জনতা পার্টি। এক্ষেত্রে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এরই অংশ হিসেবে শনিবার উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুরে জনসভা এবং রোড শো করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রোড শো শেষে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এডিসিতে চূড়ান্ত দুর্নীতি চলছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গত 2023-24 সালে রাজ্য বাজেটের 17,000 কোটি টাকার মধ্যে 39.06% অর্থ দেওয়া হয়েছে এডিসিকে। 2024-25 অর্থ বছরেও রাজ্য বাজেটের মোট 32,000 কোটি টাকার মধ্যে প্রায় 40% অর্থরাশি দেওয়া হয়েছে এডিসিকে। অথচ অর্থ দেওয়া হচ্ছে না বলে বিভ্রান্তি ছড়াচ্ছে তীব্রমথা বলে এদিনে জনসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বন্ধুগণ, আজকে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন এডিসির মধ্যে আমরা পয়সা দেই না। এডিসির কি অবস্থা? এডিসির সম্পর্কে আপনারা সবাই খবর জানেন কি হচ্ছে সেখানে। আমরা অলরেডি আমাদের যে গত 23-24-এর যে অর্থ বছরে আমাদের বাজেট কত ছিল? 27,000 কোটি টাকা। আমাদের কমিটেড এক্সপেন্ডিচার আছে, কাউকে বেতন দিতেই হবে, পেনশনারদের টাকা দিতেই হবে, যাদের ভাতা দিচ্ছি সেটা আমাদের দিতেই হবে, আমরা যে লোন নিয়েছি লোনের ইন্টারেস্ট আমাদের দিতে হবে। সেটা বাদ দিলে 17,000 কোটি টাকা আমাদের থাকে। সেই 17,000 কোটি টাকার মধ্যে আমরা 39.06% আমরা এই এডিসি এবং জনজাতি অধ্যুষিত এলাকায় আমরা খরচ করি, অথচ বলছে ওনারা পয়সা দেয় না। আর এইবার 2025-26-এ যে পরিমাণ প্রায় আমরা 32,000 কোটি টাকা আমরা বাজেট রেখেছি, সেখানেও প্রায় 40%-এর উপরে এইবারও কিন্তু এডিসিতে দেবে। কিন্তু আমার কাছে অডিট রিপোর্ট আমি জানি কি আসছে, আমি এখানে বললামই না যে কি অবস্থা চলছে এডিসি। এর জন্য বলছি যে চলো এডিসিতে। আমরা কি বলেছি? চলো এডিসিতে। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছেন চলো দিল্লি,
আমরা বলবো চলো এডিসি যখন আমরা আমাদের দখলে আসবে, একটা উন্নত মানের একটা এডিসি আমরা তৈরি করব। সেখানে থাকবে না কোনো বিভেদ, না জাতি জনজাতি মণিপুরি না সংখ্যালঘু, সবার জন্য এডিসি, বিশেষ করে যারা জনজাতি যারা আছেন তাদের উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে কাজ করছেন সেটাকে পাথেয় করে আগামী দিন আমরা চলবো। তীব্রমথাকে রাজনীতিতে সুযোগ করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি, অথচ তাকে এখন ব্ল্যাকমেইল করছে মথা বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে কে সম্মান দিয়েছে? এর আগে তো কেউ সম্মান দেয়নি। ঘরের ভিতর ঢুকে গিয়েছিল, আজকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কথা বলছেন। আমরা তাদেরকে সামনে বাইরে বেরোতে সুযোগ দিলাম, এই কমিউনিস্টদের সময়ে তাদেরকে ঘরের ভিতর ঢুকিয়ে দিয়েছিল। আজকে গণতন্ত্র আমরা প্রতিষ্ঠিত করেছি। এই গণতন্ত্র প্রতিষ্ঠিত করার অর্থ এই নয় যে যা খুশি তাই বলবে, যা খুশি করবে। এই ধরনের মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন, পারমাণবিক বানিয়ে পাকিস্তান ব্ল্যাকমেল করতো কিনা? এতদিন ব্ল্যাকমেল করেছে, বলেছে এখন আর এইসব ব্ল্যাকমেলের যুগ নেই, আমাদের সাথে ব্ল্যাকমেল করার কোনো চান্স নেই। আমাদের যা কাজ আমরা সেইভাবে আমরা কাজ করব। আমাদের সাথে আপনারা আছেন, আমাদের সাথে আগামী দিনও থাকবেন এই আশা করি। কিন্তু বিগ ব্রাদারের সাথে যে ইয়াঙ্গার ব্রাদারের যে সম্পর্ক, সেই সম্পর্ক মেনে কিন্তু আপনাদের চলতে হবে। খবরদারি কোনো অবস্থায় আমরা কিন্তু বরদাস্ত করব না। আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে মোট 28টি আসনের মধ্যে 28টি আসনেই এককভাবে লড়াইয়ের প্রস্তুতি নিয়েছে ভারতীয় জনতা পার্টি। এই পরিস্থিতিতে তীব্রমথার রাজনৈতিক অবস্থান কি হবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। রিপোর্ট নিউজ নাও। ভিবিজি রামজি আইন প্রত্যাহার করে এনজিএনরেগা আইন প্রত্যাহারের দাবিতে রবিবার থেকে রাজ্যব্যাপী আন্দোলনের ঘোষণা দিল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। শনিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। একই সাথে শ্রমিকদের ন্যূনতম মজুরি 400 টাকা নির্ধারণ করার দাবিও জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। আইন অনুসারে সরকারের জবাবদিহিতার অধিকার নিশ্চিত করার দাবিও জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। মজুরি নির্ধারণ না করে যে মানুষকে শোষণ করার যে আইন, সেই আইন প্রত্যাহার করতে হবে। অধিকার কেড়ে নেওয়ার যে আইন বলা হচ্ছে, এটা প্রত্যাহার করে আমাদের রেগা ফিরিয়ে এটা সম্পূর্ণরূপে এটাকে ফিরিয়ে আনতে হবে, এটাকে শক্তিশালী করতে হবে। ন্যূনতম মজুরি 400 টাকা নির্ধারণ করতে হবে। এটা হচ্ছে আমাদের মূল দাবি। এবং জবাবদিহিতার যে অধিকার, সেই অধিকারটা নিশ্চিত করতে হবে। এই দাবিগুলি নিয়ে আমরা কালকে থেকে যে প্রকাশ্য আন্দোলনের কর্মসূচি আমরা গ্রহণ করতে যাচ্ছি, আপনাদের সম্পূর্ণ সহযোগিতা এর মধ্য দিয়ে আমরা আশা করছি এটা আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এর বাইরে আমাদের যে তথ্যগুলি যদি মনে করেন যে আপনাদের প্রয়োজনে লাগবে এবং এটা রাজ্যবাসীকে অবগত আপনাদের মাধ্যমে করা সম্ভব হবে, তাই আমরা সেই তথ্যগুলি নিয়েছি। আগামী 6 মাসের মধ্যে চালু হতে যাচ্ছে 1150 শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিষেবা। ফেব্রুয়ারির 1 তারিখ থেকে চালু হবে পূর্ণাঙ্গ হাসপাতাল পরিষেবা। শনিবার সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা সম্পর্কে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান মলয় পিট। আগামী 26শে জানুয়ারি কলেজ প্রাঙ্গণে শান্তিনিকেতন মেলা অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন মলয় পিট। ত্রিপুরার অন্যতম স্বাস্থ্য প্রতিষ্ঠান শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতাল নিয়ে আগামী পরিকল্পনাগুলো সম্পর্কে বিশদভাবে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান মলয় পিট। শনিবার আগরতলা প্রেস ক্লাবের আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে আগামী 6 মাসের মধ্যে হাসপাতালের 1150 শয্যা বিশিষ্ট পরিষেবা চালু করা হবে বলে জানিয়েছেন মলয় পিট। হাসপাতালে চালু হবে এমআরআই, সিটি স্ক্যান, এমনকি লিভার ট্রান্সপ্লান্টও জানিয়েছেন মলয় পিট। আগামী 26শে জানুয়ারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত হবে শান্তিনিকেতন মেলা বলেও এদিন জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান। 26শে জানুয়ারি আমরা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের প্রাঙ্গণে
শান্তিনিকেতন মেলা অনুষ্ঠিত করছি। এই মেলায় সবচেয়ে আকর্ষণ সেটি হচ্ছে এসএমসি মেড 2। মূলত এটি মেডিকেল কলেজ, সেই কারণে এক্সিবিশন আয়োজন করছি। প্রায় 100টির মতো বিভিন্ন কোম্পানি আসবেন, যেনারা মেডিকেল ইকুইপমেন্টস এখানে শোকেস করবেন বা বিক্রির চেষ্টা করবেন। একটু হোমওয়ার্ক করে নিতে চাইছি। হোমওয়ার্ক করে নিয়ে আমরা বিশেষ করে ডাক্তার, নার্স, আমাদের যে মেডিকেল কলেজটি চলে এটি তো সরকারি একটি হসপিটালের সঙ্গে টাই আপ করে, অর্থাৎ মেডিকেল পড়াতে কোনো অসুবিধা নেই, কিন্তু মানুষের পরিষেবার জন্যে আমরা যেটা কমিটমেন্ট করেছিলাম যে আমরা হসপিটাল খুব তাড়াতাড়ি স্টার্ট করব, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 2 বছরের মধ্যে তোমরা যেন হসপিটাল চালু করো। সেই কারণে আমরা হসপিটাল চালু করলাম। আমি 8-6 মাস টাইম নেব অল ডিপার্টমেন্টগুলোকে চালু করতে, এমআরআই, সিটি, ক্যাথ ল্যাব, ইনক্লুডিং লেবার ট্রান্সফার পর্যন্ত এখানে হবে 6 মাস পর। সকলের সহযোগিতায় আমি আশা রাখছি। সব ডাক্তারি ওপিডিতে আছে, সব ধরনের ফেসিলিটি আছে। এবং ইনিশিয়ালি যে কত ফেব্রুয়ারি যে বলছেন, ফেব্রুয়ারিতে মানে কত বেডেড হবে? 650 দা আলটিমেট টার্গেট। আমরা 650 একটা ফেজে তুলছি, আর একটা ফেজে তুলব, সেটা হচ্ছে আরও মানে 500, টোটাল 1150 বেডের আমাদের হসপিটাল হবে। আর 600 বেড টেন্টেটিভ আমার ধারণা, আমার আর 3 মাস টাইম লাগবে। আগামী 1 ফেব্রুয়ারি থেকে হাসপাতালে পূর্ণাঙ্গ পরিষেবা চালু হবে বলে এদের সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মলয়পীঠ। রাজ্য সরকারের সহায়তায় আমরা যেমন মেডিকেল কলেজ স্থাপন করতে পেরেছিলাম, আমাদের আইপিডি এবং ওপিডি চালু করতে পেরেছি। আমরা নিজেদের মধ্যে একটু হোমওয়ার্ক করে নিয়ে ফুল ফেজে 1 তারিখ থেকে, অর্থাৎ ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আমাদের হসপিটাল পূর্ণাঙ্গ চালু করছি। হ্যাঁ, কিছু কিছু ডিপার্টমেন্ট এখনই হয়তো করতে পারবো না। আমরা 3 মাসের মধ্যে, আমি আশা রাখছি, বিশেষ করে ক্যান্সার ইউনিট, প্রেসার সুপার ফেসিলিটি যে কোনো ইউনিট থেকে শুরু করে এমআরআই, সিটি, সমস্ত যন্ত্রপাতি আমরা বসিয়ে নিতে পারবো। এবং 300 মতো ডাক্তারবাবু আমরা এখানে রেসিডেন্সিয়াল করার কথা ভাবছি। অলরেডি রেসিডেন্সিয়াল করার জন্য আমরা রাজ্য সরকারের কাছে কিছু বাড়ি রেন্টে নেওয়ার প্রপোজাল একটা দিয়েছি। প্রাইভেট সেক্টরকে আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের 2 বছরের জন্য রেন্টের বাড়ির একটু ব্যবস্থা করে দিন। 2024 সালে রাজ্যে আত্মপ্রকাশ করে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতাল। প্রথম বছরের এমবিবিএস পাঠ্যক্রমে দেশ বিদেশের রেকর্ড সংখ্যক ছাত্রছাত্রী ভর্তি হওয়ার কারণে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে এই প্রতিষ্ঠানটি। সামাজিক কর্মসূচিতেও বিশেষ করে মহিলা উদ্যোগীদের জন্য বিভিন্ন পরিকল্পনা এবং 1 বছরে 1 কোটি গাছ রোপণ করার মতো কর্মসূচি পালন করছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতাল কর্তৃপক্ষ। মাত্র 10 টাকার বিনিময়ে ওপিডি স্বাস্থ্য পরিষেবা দিয়ে আসছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল। সম্প্রতি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালে অন্তর্বিভাগ চালুর দেওয়া হয়েছে অনুমোদন। রাজ্যে স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি আর্থসামাজিক ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নিয়মিত বেতনক্রমের ত্রিপুরা উচ্চ আদালতের রায় অবিলম্বে কার্যকরের জন্য সরকারের উদ্দেশ্যে আবেদন জানালো ট্রেড টিচার্স ডেভেলপমেন্ট কমিটি। শনিবার সাংবাদিক সম্মেলন করে এই আবেদন জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব। প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিয়মিত স্কেলে নিয়োগপ্রাপ্তদের চাকুরির প্রথম দিন থেকে নিয়মিত বেতনক্রম দিবার ত্রিপুরা উচ্চ আদালতের নির্দেশ অবিলম্বে কার্যকরের দাবি জানালেন টেট শিক্ষকরা। শনিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে জানতে গিয়ে চাকুরি প্রথম দিন থেকে নিয়মিত বেতনক্রমের দাবি নিয়ে দপ্তর এবং সরকারের কাছে বারবার যাওয়া সত্ত্বেও এক্ষেত্রে কোনো উত্তর না পাওয়ায় বাধ্য হয়ে মামলা করতে হয়েছে বলে জানিয়েছেন টেট শিক্ষকরা। এক্ষেত্রে রাজ্যের উচ্চ আদালতের আইনজীবীদের পাশাপাশি দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সঙ্গেও পরামর্শ করা হয়েছে বলে জানিয়েছেন টেট শিক্ষকরা।
কর্মজীবনের প্রথম দিন থেকে রেগুলার পে স্কেল। কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি যে আমাদেরকে কর্মজীবনের প্রথম দিন থেকে রেগুলার পে স্কেল দেওয়া হয়নি, কারণ মূলত বামফ্রন্ট সরকারের 2001 এবং 2007-এর মেমোরেন্ডাম মূলে আমাদেরকে ফিক্সড পেতে থাকতে হয়েছে। আমরা এই মামলা করার আগে দীর্ঘ আইনি পরামর্শ নিতে হয়েছে আমাদেরকে, বিশেষ করে সুপ্রিম কোর্টের লয়ারের সঙ্গে আমরা পরামর্শ করেছি এবং এই পরামর্শক্রমে তিনি আমাদের বলেছিলেন যে এই আইন, বিশেষ করে মেমোরেন্ডাম 2001 এবং 2007, সেটা সম্পূর্ণ বেআইনি, সংবিধান বিরোধী। পাশাপাশি আমরা আলোচনা করেছি রাজ্যের বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন, তারপরে আইনজীবী অরিজিৎ ভৌমিক মহোদয়ের সঙ্গে। তাদের পরামর্শক্রমে আমরা শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে যেতে বাধ্য হয়েছি, যদিও তার প্রেক্ষাপট ভিন্ন। কী কারণে আমাদের টিটিডিসি করতে হয়েছিল? TTTWA, টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে, আমরাও ছিলাম সদস্য, কিন্তু তারা মূলত আইনি লড়াইয়ের পক্ষে ছিলেন না। আমরা বারবার করে বলেছি, সরকারের কাছে আবেদন নিবেদন করেছি, ডিপার্টমেন্টকে আমরা ইন্টিমেশন দিয়েছি, কিন্তু বারবার সেখান থেকে আমরা প্রত্যাখ্যাত হয়েছি। আমরা কোনো ধরনের আশ্বাস পাইনি আমাদেরকে রেগুলার করা হবে। উচ্চ আদালতের রায়কে মান্যতা দিয়ে অবিলম্বে চাকরি জীবনের শুরু থেকে টেট শিক্ষকদের নিয়মিত বেতনক্রম দেবার জন্য সরকারের উদ্দেশ্যে আবেদন রেখেছেন সংগঠনের নেতৃত্ব। বিশেষ করে রাজ্যের বিশিষ্ট মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় মাননীয় মানিক সাহা মহোদয় এবং তার মন্ত্রিসভা ও রাজ্য সরকারের কাছে আমাদের বিনীত আবেদন থাকবে যে কোর্টের রায়কে মান্যতা দিয়ে টেট শিক্ষকদের সার্বিক বঞ্চনা দূর করে এই অমানবিক আইনের বিরুদ্ধে আমাদের যে লড়াই, যে জয়, নিশ্চয়ই আপনিও আমাদের সঙ্গে সমবেতি হয়ে এই রায়কে কার্যকর করবেন, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। রাজ্যের মুখ্যমন্ত্রী, বিশিষ্ট ডাক্তার, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনে তিনি বলিষ্ঠ পদক্ষেপ নেবেন এবং রাজ্যের ইতিহাসে একটা মাইলস্টোন হয়ে থাকবেন, সেই আশাবাদও আমরা ব্যক্ত করছি। পাশাপাশি আমরা এও জানাতে চাই যে কোনো ধরনের অপপ্রচার যেন না হয়। আমরা কিন্তু কোনো অবস্থাতেই সরকারের বিরুদ্ধে নই। উল্লেখ করা যেতে পারে 2001 এবং 2007 সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের রেগুলার স্কেলে নিয়োগপত্র দেবার পরেও 5 বছরের স্থির বেতনের ব্যবস্থাকে অসাংবিধানিক বলে রায় দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ। এক্ষেত্রে নিয়মিত স্কেলে নিয়োগপ্রাপ্তদের বকেয়া সহ অর্থ প্রদান সহ এক্ষেত্রে চাকরি জীবনের প্রথম দিন থেকে নিয়মিত স্কেল দেবার নির্দেশ দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। আগামী 3 মাসের মধ্যে রায় কার্যকরের নির্দেশও দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।